করতে হবে এমন একটা জায়গার উদ্দেশ্যে যেখানে গেলে আমার শরীর মন দুটোই শান্ত এবং স্নিগ্ধ হতে পারে। তাই তার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এই কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে, কিন্তু কলকাতার কোলাহলের থেকে অনেকটাই দূরে একটা শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ। বর্তির বিল জায়গাটি বিশাল একটি অঞ্চল জুড়ে অবস্থিত। এটিকে আপনি দুভাগে ভাগ করে দেখতে আসতে পারেন, একটি বেড়াবেড়িয়া গ্রামের দিক থেকে আর একটি শাহাপুরের দিক থেকে। আপনি যদি এই বর্তির বিল নৌকো করে ঘুরে দেখতে চান তবে আপনাকে বেড়াবেড়িয়ার দিক থেকে আসতে হবে। আর যদি আপনি এই অঞ্চলের বিরল প্রজাতির বিভিন্ন রকম পাখি দেখতে আসতে চান তাহলে আপনাকে শাহাপুরের দিক থেকে আসতে হবে। তবে বেশিরভাগ মানুষই এই বেড়াবেড়িয়ার দিক থেকেই আসে এই বর্তির বিল দেখতে। প্রথমে এখানে এসে আমি তো একেবারেই অবাক। কলকাতার এতটা কাছে আর এতটা সুন্দর শান্ত একটা পরিবেশ যে থাকতে পারে সেটা আমার কাছে একেবারেই অবিশ্বাস্য। আর এই আমি আগে কখনো কারোর কাছে শুনিও নি যে সে বর্তির বিল থেকে এসে ঘুরে গেছে। তাই আমার কাছে এই জায়গাটা একেবারেই নতুন বলা চলে। আর প্রথমে এখানে এসে যেটা আমি অনুভব করলাম সেটা এই চারিদিকে সবুজ অংশ। আর এই শীতের মরশুমে সেই সবুজ অংশে হয়ে রয়েছে সর্ষে ফুলে হলুদ। আর এখানে একটা বাড়তি পাওনা হলো আপনি এই অঞ্চলটা ছোট ছোট ডিঙি নৌকায় চড়ে আপনি পুরো অঞ্চলটা ঘুরে দেখতে পারবেন। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে যে এখানে পৌঁছবো কি করে। তাহলে আগেই বলে রাখি এখানে পৌঁছানো খুবই সহজ। যদি আপনাদের কাছে নিজস্ব গাড়ি থাকে তাহলে তো অতি সহজেই ড্রাইভ করে চলে আসতে পারবেন। আর যদি আপনারা বাসে আসতে চান সেক্ষেত্রে কিভাবে আসবেন আপনারা চলুন দেখে নিন। আর ট্রেন পথে এখানে কোনোভাবে আসা সম্ভব নয় যেটুকু আমি জানি। চলুন তাহলে বাসের রুটটা দেখে নেওয়া যাক। কলকাতা থেকে অতি সহজেই এখানে পৌঁছে যাওয়া যায়। নিজের গাড়ি থাকলে তো কোনো কথাই নেই, অতি সহজে ড্রাইভ করে চলে আসতে পারবেন। আর যদি আপনি বাসে করে আসতে চান সেক্ষেত্রে আপনাকে কলকাতা থেকে 81 নম্বর বাসে করে ব্যারাকপুর বারাসাত রোড ধরে আপনাকে পৌঁছে যেতে হবে নীলগঞ্জ হাট স্টপেজে। আর সেখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন। আর সেই টোটো আপনাকে পৌঁছে দেবে একেবারে বর্তির বিলের কাছে। ভাড়া পড়বে মাত্র 20 টাকা। এই বর্তির বিলে কোনো পাহাড় নেই, নেই নদী, নেই সমুদ্র, কিংবা নেই কোনো ঘন অরণ্য। তবে যেটি এখানে রয়েছে সেটি এই শহরের বুকে অত্যন্ত অত্যন্ত বিরল, শান্তি। হ্যাঁ, একরাশ স্নিগ্ধতার মধ্যে একরাশ শান্তি এখানকার প্রধান থেকে প্রধানতম আকর্ষণ। কলকাতার এই কোলাহল যদি আপনার কানে, প্রাণে ও মনে তালা ধরিয়ে দিয়ে থাকে তবে এখানে আসলে এখানকার নাম না জানা বিভিন্ন পাখি তাদের মধুর কলতান আপনার কালে ঢেলে দিয়ে যাবে। একটা গোটা সারাদিন আপনি এখানে শুধুমাত্র মৃদুমন্দ তালে হেঁটে অথবা এখানকার রং বেরঙের নৌকা বেয়ে অতি অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন। কলকাতা থেকে একদিনে দুম করে ঘুরে আসার জন্য এই জায়গাটা তো একেবারে আদর্শ বলা চলে। তবে আমি বলবো এই জায়গাটাতে
রবিবার না আসাটাই ভালো, কারণ এই জায়গাটাতে রবিবার মাত্রাতিরিক্ত ভিড় থাকে। তাই আপনারা আসলে সেই শান্ত এবং স্নিগ্ধ পরিবেশটা রবিবার আসলে অনুভব করতে পারবেন না। আর এই জায়গাটায় সারা বছর তো আসাই যায়, কিন্তু আমি বলবো আপনারা যদি বর্ষাকালে আসেন সেক্ষেত্রে আপনাদের পক্ষে আদর্শ হবে, কারণ বর্ষার সময় এখানকার বিলগুলো সমস্ত জলে পরিপূর্ণ থাকে এবং বর্ষার জলে চারিদিকের পরিবেশ যেন অন্য এক রূপ ধারণ করে। তাই আমি বলবো আপনারা আসতে চাইলে বর্ষাকালে এসে দেখুন। বর্তির বিল নামটি আসলে ৩২টি বিল কথাটি থেকে এসেছে। এটি মূলত বিভিন্ন রকম চাষের জমির মাঝখানে অবস্থিত। তাই কোনো দিক থেকেই আপনি কোনোদিনই সবুজের অভাব খুঁজে পাবেন না। আর এই সবুজের বুক চিরে দূরে মিলিয়ে রয়েছে একটি মিঠু পথ। পথের দুপারে যতদূর চোখ যায় ততদূর কেবলই স্নিগ্ধতা ছড়িয়ে। আর এই পথ ধরে হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে যেতে পারেন এই অপার্থিব সুন্দর প্রকৃতির মাঝে। এই পথের পাশে বয়ে চলেছে মাঝারি মাপের একটি ক্যানেল, যার দুপারে ছোট বড় নানা রকমের গাছেদের সারি। এই ক্যানেলটি ধরেই নৌকোপথে আপনি ঘুরতে পারবেন বর্তির বিল। এই নৌকাগুলি মূলত ছোট ছোট ডিঙি নৌকো, কিন্তু অসম্ভব সুন্দর এবং রংচঙে। স্থানীয়রাই এর মালিক এবং চালক হিসেবে কাজ করে। এই নৌকো চড়তে খরচ পড়ে মাথা পিছু কম বেশি ১০০ থেকে ১৫০ টাকা। তবে রবিবার বা অন্যান্য ছুটির দিন ভিড় বেশি থাকার কারণে মাথাপিছু খরচ একটু কম বা বেশিও হতে পারে। এখানে নৌকোয় ভাসতে ভাসতে দূরের দিগন্তের সূর্যাস্ত আপনাকে মুগ্ধ করে দিয়ে যাবে। এই বর্তির বিলের জলের ওপরে বিকেলের পড়ন্ত রোদের ঝিকিমিকি এক রূপকথার মতো মনে হবে। বর্তমানে বহু মানুষই এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য আসতে শুরু করেছেন। আর ফটোগ্রাফারদের আনাগোনা তো সারা বছর এখানে লেগেই রয়েছে। এই বর্তির বিল কলকাতা থেকে একদম কাছে হওয়ার কারণে এই জায়গাটির জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আর তাই এখানকার স্থানীয় মানুষরা কিছু অস্থায়ী দোকান খুলেছেন এখানে। সেখানে আপনারা টুকটাক চা জলখাবার সবকিছুই পেয়ে যাবেন। সারা সপ্তাহের পরিশ্রম, ক্লান্তি ও গ্লানি মেটাতে এবং নিজেকে একটু জনমনে করে তুলতে এখানে একবেলা কাটিয়ে যেতেই পারেন। বর্তির বিলের সৌন্দর্য আপনাকে খালি হাতে ফিরে যেতে দেবে না, এটুকু ভরসা আমি দিতেই পারি। আপনারা যদি বর্তির বিলে আসেন তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা আপনাদের কেমন লাগলো, আর আমি যেরকম বললাম সেরকমই লাগলো কিনা অবশ্যই জানাবেন কিন্তু। আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।